ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলো রিনার ঘরে ঢোকে না। ঘরটা ছোট, টিনের ছাদ ফুটো, মাটির দেয়ালে ফাটল, আর এক কোণে পুরনো বিছানায় শুয়ে আছেন রিনার মা সালমা। তার মুখে জ্বরের জ্বলন্ত ছাপ, কাশি আর দুর্বলতা শরীরকে নিঃশেষ করে দিচ্ছে। রিনা 10 বছরের এক ছোট্ট মেয়ে, ভাঙা বালতিতে পানি আনতে বাইরে যায়, হাতে পাতলা গামছা, মুখে ক্লান্তির ছাপ। ফিরে এসে মায়ের পাশে বসে। মা, আজ একটু ভালো লাগছে? সালমা ধীরে মাথা নাড়ে। না রে মা, শরীর ভার লাগছে, কাল থেকে কিছুই তো খাইনি। রিনা থেমে যায়, ঘরের এক কোণে তাকায়। একটা খালি হাঁড়ি, তাতে এক ফোঁটা তেলও নেই, চাল শেষ, লবণ শেষ, আর কাঠও নেই। সে চুপ করে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, মা, আমি আজ কিছু জোগাড় করব, তুমি চিন্তা করো না। সালমা কষ্টে হাত বাড়িয়ে মেয়ের মাথায় রাখে। আমার মেয়ে, তুই খুব ভালো, কিন্তু এই ঠান্ডায় কোথায় যাবি রে? রিনা ছোট্ট হেসে দিয়ে বলে, মা, তুমি শুধু ভালো হয়ে যাও, আমি সব পারবো। রিনার বাবা ছিলেন রিকশাওয়ালা, নাম রহিম। রিনাকে খুব ভালোবাসতেন তিনি। প্রতিদিন বিকেলে ঘরে ফিরে মেয়েকে কোলে তুলে বলতেন, আমার রিনা একদিন বড় হবে, ডাক্তার হবে, মাকে ও বাবাকে সুখে রাখবে। কিন্তু একদিন সন্ধ্যায় বৃষ্টির রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন আর ফেরেননি। একটা ট্রাক ধাক্কা দিয়েছিল, রিনার বাবা সেই রাতেই মারা যান। সেই থেকে মা আর মেয়ে একে অপরের ওপর ভর করে বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকাও এখন যেন যুদ্ধ। রিনা ঘর থেকে বেরোয়, পায়ে ছেঁড়া স্যান্ডেল, গায়ে পাতলা ফ্রক, হাতে এক পুরনো কাপড়ের থলে। বাইরে ঠান্ডা বাতাস বইছে, সূর্য উঠলেও গায়ে সূর্যের উষ্ণতা লাগে না। সে হাঁটে গ্রাম থেকে শহরের দিকে। রাস্তার পাশে দোকান, বাজার, গাড়ির হর্ন, মানুষের ভিড়, সব কিছু তার কাছে অপরিচিত, ভয়ানক। তবুও সে থামে না, প্রতিটি দোকানের সামনে দাঁড়ায়। চাচা, আমার মা অসুস্থ, 2 দিন ধরে কিছু খাইনি, একটু ভাত দেবেন? কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ হাসে, কেউ বলে, এত ছোট মেয়েকে কে শেখালো ভিক্ষা করতে? রিনার চোখে জল আসে। সে বোঝাতে পারে না যে সে ভিক্ষা করছে না, সে শুধু মায়ের জন্য কিছু খাবার খুঁজছে। বাজারের এক কোণে পাউরুটি বিক্রি করেন এক বুড়ো লোক, আলম চাচা। রিনা তার দোকানের সামনে এসে দাঁড়ায়। চাচা চুপচাপ তাকিয়ে থাকে মেয়েটির চোখে। কি চাও মা? রিনা মাথা নিচু করে বলে, চাচা, আমার মা খুব অসুস্থ, কিছু খাইনি, একটু রুটি দেবেন? চাচা নরম গলায় বলে, তোর বাবা মা? বাবা নেই চাচা, অনেকদিন হলো মারা গেছেন। চাচা দীর্ঘশ্বাস ফেলে, একটা পাউরুটি হাতে দেয়। নাও মা, এটা নিয়ে আল্লাহ তোমার মাকে সুস্থ করুক। রিনা 2 হাত জোর করে বলে, ধন্যবাদ চাচা, আমি একদিন অনেক বড় হব, আপনাকে মনে রাখবো। চাচার চোখে জল চলে আসে। সে শুধু বলে, আল্লাহ তোমার সহারা হন বেটি। রিনা যায় শহরের বড় রেস্টুরেন্টের সামনে। ভেতরে আলো, গন্ধ, হাসির শব্দ, মানুষ খাচ্ছে, এসে কথা বলছে। রিনা কাচের দরজার পাশে দাঁড়িয়ে থাকে। ভাই, একটু খাবার দিন না, আমার মা অসুস্থ। ভেতর থেকে দারোয়ান এসে চেঁচিয়ে ওঠে, চলে যাও এখান থেকে, ভিক্ষারীদের জায়গা এখানে না। রিনা ভয় পেয়ে সরে যায়, পাশের ড্রেনের ধারে বসে পড়ে, চোখ দিয়ে জল ঝরে। মা, আমি পারছি না আর। তার হাতের থলে ভিজে যায় চোখের জলে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশ কালো, হঠাৎ বৃষ্টি শুরু হয়। রিনা ভিজতে ভিজতে হাঁটে, বুকের মধ্যে পাউরুটিটা আঁকড়ে ধরে। বাড়ি পৌঁছায়, ঘর অন্ধকার, ভেতরে প্রদীপ নিভে গেছে। সে দরজা ঠেলে ঢোকে। মা, আমি এলাম। মা চোখ খুলে তাকায়, হাসার চেষ্টা করে। রিনা বলে, দেখো মা, আমি রুটি এনেছি, তুমি খাও। মা কাপা হাতে রুটি নেয়। তুই খাসনি? না মা, আমি পরে খাবো। মা এক টুকরো মুখে দেন, বাকিটা রিনার মুখে তুলে দিতে চান, কিন্তু হাতটা মাঝ আকাশে থেমে যায়। মায়ের চোখ বন্ধ হয়ে আসে। মা, মা, ওঠো মা। রিনা চিৎকার করে কাঁদতে থাকে। বৃষ্টি আরো জোরে পড়তে থাকে। ভোরে পাশের বাড়ির মানুষ আসে। তারা দেখে সালমান নিঃশব্দে চির ঘুমে রিনা মায়ের মাথায় হাত রেখে বসে আছে, চোখে শুকনো অশ্রু। এক প্রতিবেশী মহিলা কাঁদতে কাঁদতে বলে, বাবারে, বাচ্চা মেয়েটা এখন কি করবে? রিনা শুধু বলে, মা আর কষ্ট পাবেন না তো। সবাই চুপ করে থাকে। কিছুদিন পর গ্রামের এক বৃদ্ধা হালিমা খালা রিনাকে নিজের ঘরে নিয়ে যায়। সে বলে, তুই আমার সাথে থাকবি মা, তুই আমার মেয়ে। রিনা প্রথমে কিছু বলে না, তারপর ধীরে বলে, আমি মাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ হয়তো তোমাকে পাঠিয়েছেন। হালিমা খালা তাকে স্কুলে ভর্তি করে দেয়। রিনা প্রতিদিন সকালে বই হাতে যায়, সন্ধ্যায় হালিমা খালাকে সাহায্য করে। বছর যায়, রিনা এখন 15 বছরের। সে ভালো ছাত্রী, পরিশ্রমী। স্কুলে সবাই তাকে ভালোবাসে, কারণ সে কখনো হার মানে না। যখনই কেউ জিজ্ঞেস করে, রিনা, তুই এত কষ্টের পরও হাসিস কিভাবে? রিনা মৃদু হাসে, কারণ আমি জানি যে আমার মা উপর থেকে আমাকে দেখছেন, আমি তার স্বপ্নটা পূরণ করব। বছর 10 পর একটি হাসপাতালে এক তরুণ ডাক্তারি পোশাক পরা মেয়ে রোগীদের দেখছে। তার গলায় নাম লেখা ডক্টর রিনা রহমান। রোগীদের মাঝে হঠাৎ এক বৃদ্ধ আসে, আলম চাচা। তিনি চেনেন না মেয়েটিকে, কিন্তু রিনা চিনে ফেলে। চাচা, আপনি? চাচা অবাক হয়ে বলে, তুই রিনা, সেই ছোট মেয়ে? রিনা চোখে জল নিয়ে বলে,
হ্যাঁ চাচা, আপনি সেদিন আমাকে একটা পাউরুটি দিয়েছিলেন। আজ আমি জীবনে প্রথম নিজের রোজগারের পয়সায় আপনার জন্য ওষুধ কিনে দিলাম। চাচার চোখ ভিজে যায়। তিনি বলেন, তোর মা এখন গর্বে হাসছে রে মেয়ে। রিনা আকাশের দিকে তাকায়, চোখে অশ্রু, মুখে হাসি। হ্যাঁ চাচা, আমার মা শান্তিতে আছেন। রিনা আজও প্রতিটি অভাবী মায়ের জন্য কাজ করে, যেন আর কোনো মেয়ে মায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইতে না হয়। তার জীবনের কান্না থেকেই জন্ম নেয় এক আশার আলো, যে আলো অন্ধকার ভেদ করে ভালোবাসা শেখায়।